নমস্কার, আমি শ্রী গৌতম দাস বলছি। আগের দিন ভায়েল চ্যাপ্টারটা করেছি, আজকে ভায়েল এবং কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড চ্যাপ্টারটা করাবো। ওয়ার্ড করতে গেলে কনসোনেন্ট এবং ভায়েলের প্রয়োজন। সেখানে আগে কনসোনেন্টটা লিখতে হবে, ভায়েলটা পরে দিতে হবে। যেমন যেমন ধরুন এই পাম, পি পি আ এম, পাম। আগে পি পি কনসোনেন্ট, তারপর ভায়েল, পাম। বাম, বি আ এম, বাম। ফার্ম, এফ আ আর এম, ফার্ম। আগে কনসোনেন্ট, পরে ভায়েল। পা, পি আ, পা। যখন একটা ওয়ার্ড তৈরি হবে তখন আগে কনসোনেন্ট, পরে ভায়েলটা দিতে হবে। আচ্ছা, আজকে কী করছি, এই আগে আগের দিন যেমন ডিপ ভ্যাল করেছি, পা মে উই অল গো টু, আজকে সেই তার উদাহরণ দেবো, কিছু কিছু স্যাম্পল দেবো। যেমন পা, পা আ, আয়ের আ, মেয়ের এই, উইয়ের ই, এটা হচ্ছে ডিপ ডট। পা মে উই, পা মে উই মানে ডিপ ডট, পায়ের আ, মেয়ের এই, উইয়ের ই। আ ফার্স্ট পজিশন, এমন লাইন। মেয়ের এই সেকেন্ড পজিশন, টাচ লাইন, উইথ ই থার্ড পজিশন, টু লাইন। আমি দেখাচ্ছি। যেমন পা, পি আ, পা, পা পি লিখলাম, আ, পা ফার্স্ট পজিশন, এমন লাইন। পাম, পি আ এম, পাম ফার্স্ট পজিশন, এমন লাইন। বাম, বি আ এম, বাম। দেখো এখানে কিন্তু বাম, বি এ এল এম, বাম। এল থাকলে কিন্তু এল কিন্তু সাইলেন্ট। শশানটা হচ্ছে টোটালি হচ্ছে ফোনেটিক। তুমি যা শিখবে, যা শুনবে তাই করবে, যা শুনবে তাই আউটলাইন হবে। ফার্ম, এফ আ আর এম, ফার্ম। পায়ে আ, আ হচ্ছে ফার্স্ট পজিশন, ডিপ ডট, আউটলাইন। আচ্ছা, এটা আবার হচ্ছে মেই, মেয়ের এই, এই হচ্ছে সেকেন্ড পজিশন, টাচ লাইন, ডিপ ডট। মে, পেই, পি এই, এই পেই, পেইড, পি এই ডি, পেইড, এই সেকেন্ড পজিশন, টাচ লাইন। পেইল, পি এই এল, পেইল, এই পামের এই ডিপ ডট, স্ট্রোকটা হবে টাচ লাইন। বেইল, বি এই এল, বেইল, এই পায়ের আ, আ ফার্স্ট পজিশন লাইন, মেয়ের এই সেকেন্ড পজিশন, টাচ লাইন। এবার কি আসছে, পা মে উই, উই, উই হচ্ছে উই ই, ই থার্ড পজিশন, থ্রু লাইন। বি ই, বি, টি ই, টি, ডি ই, ডি, জে ই, জি, জে, জে, জে ই, জি। তাহলে পায়ের আ ফার্স্ট পজিশন, ডিপ ডট, স্ট্রোকটা এমন লাইন। মেয়ের এই এই ডিপ ডট, এই সাউন্ডে ফার্স্ট পজিশন, ডিপ ডট, স্ট্রোকটা হবে এমন লাইন। মেয়ের উইয়ের ই, সরি, পায়ের পা গেল যে মেয়ের এই সেকেন্ড পজিশন, টাচ লাইন, উইয়ের ই, ই থার্ড পজিশন, থ্রু লাইন। পায়ের আ সাউন্ডেড ভায়াল, ডিপ ডট, এমন লাইন। মেয়ের এই সেকেন্ড পজিশন, টাচ লাইন, উইয়ের ই, ই থার্ড পজিশন, থ্রু লাইন। যে পা মে উই, পায়ের আ, মেয়ের এই, উইয়ের ই, পা মে উই। এবার আসছে কি, এবার এটা ডিপ ডট গেল, এবার আসছে ডিপ ড্যাশ। শর্ট হ্যান্ডে 12টা ভাইল আছে, 6টা ডিপ, 6টা লাইট। আচ্ছা, আজকে আজকে ছটা ভাইলের উদাহরণ দিচ্ছি। যেমন অল, অল, অ, অ, এটা হচ্ছে ডিপ ডট, অ হচ্ছে ডিপ ড্যাশ। পি, পি অ, অ, অ ফার্স্ট পজিশন, লাইন, ডিপ ড্যাশ। পল, পি অ এল, পল, অ ফার্স্ট পজিশন, লাইন। টল, টি অ এল, টল, টল ফার্স্ট পজিশন, লাইন। চক, কে অ কে, চক, অ ফার্স্ট পজিশন, লাইন, ডিপ ড্যাশ। অলের অ ফার্স্ট পজিশন, লাইন, ডিপ ড্যাশ। গোয়ের ও গোয়ের অলের অ, পি আর প ফার্স্ট পজিশন, পি আর এল, পল, টি আর এল, টল, কে ও কে, টল। এই অলের অ করালাম। এবার গোয়ের ও করাবো। গোয়ের ও করাবে ডো, ডিও ইউ জি এইচ, ডো, ডো, ডি, সরি, ডো, ডি, ডি, ডো, ডি, ডি ও, ডো, গোয়ের ও সেকেন্ড পজিশন ভায়াল, ডিপ ড্যাশ, টাচ লাইন। ডোর, ডি ও আর, ডোর, ও সেকেন্ড পজিশন, স্ট্রোকটা টাচ লাইন। ডোম, ডি ও এম, ডোম, ও গোয়ের ও সেকেন্ড পজিশন, স্ট্রোকটা হবে টাচ লাইন।
shore, S-H-O-R, shore, O second position third line. Oler A first position third line, goer O second position third line, twin U third position third line, che U, chu, shu, ইস উ সু রু রে আর দুটো ফাংশন আছে, একটা ডাউনওয়ার্ড আর একটা হচ্ছে আপওয়ার্ড আর আপওয়ার্ড আরটাকে রে বলা হচ্ছে। আর এর পরে যদি ভাল থাকে আর রে হয়ে যাবে। এটা পরে পরের থিওরিতে আসবো। যেমন আদের আগে যদি ভাল থাকে আর হবে, আর এর পরে যদি ভাল থাকে আর রে হবে। যেমন রে রে উ রু, রে উ রু, উ ডাব্লিউ উচ্চারিত হবে, ডাব্লিউ উচ্চারিত হবে কিন্তু ওয়ে, ডাব্লিউ উচ্চারিত হবে ওয়ে, এই ডাব্লিউ উচ্চারিত হবে ওয়ে, ওয়ে 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 উ উ ওয়ে উ উ থার্ড পজিশন যেখানে শুরু হচ্ছে সেটা ফার্স্ট পজিশন, মিডলটা সেকেন্ড, লাস্টটা থার্ড। ওপর থেকে শুরু হলে এটা ফার্স্ট পজিশন, ডাউনওয়ার্ড হলে সেকেন্ড পজিশন থার্ড লাইন, উ থার্ড পজিশন থার্ড লাইন। অল গো টু, ফার্স্ট পজিশন আওয়ার লাইন, গো এর ও সেকেন্ড পজিশন থার্ড লাইন, চু এর উ থার্ড পজিশন থার্ড লাইন। আমি আগেই বলেছি যেখান থেকে স্ট্রোকটা শুরু হবে সেটা ফার্স্ট পজিশন, মিডলটা সেকেন্ড, লাস্টটা থার্ড। যে যেখানে শুরু হোক, ওপর থেকে নিচে আসলে ওপরটা ফার্স্ট পজিশন, মিডলটা সেকেন্ড পজিশন, নিচেরটা থার্ড পজিশন। আবার এল এর যেখান থেকে শুরু হচ্ছে এলটা আপওয়ার্ড, রেটা আপওয়ার্ড, যেখান থেকে শুরু হচ্ছে সেটা ফার্স্ট পজিশন, মিডলটা সেকেন্ড পজিশন, লাস্টটা থার্ড পজিশন। তাহলে এই পা মে উই অল গো টু, পাই আ ফার্স্ট পজিশন, ডিপ ডট অ্যাভাব লাইন, মের এই সেকেন্ড পজিশন, ডিপ ডট স্ট্রোক থার্ড লাইন, পা মে উইয়ের ই থার্ড পজিশন থার্ড লাইন, ডিপ ডট। এবার আসছে অল গো টু, অ হলেই ফার্স্ট পজিশন অ্যাভাব লাইন, পি অফ অ, পি অ এল পল, টি অ এল টল, চে অ কে চ, অলের অ ফার্স্ট পজিশন অ্যাভাব লাইন, গোয়ের ও সেকেন্ড পজিশন, সেকেন্ড পজিশন ভায়াল থার্ড লাইন, ডি ও আর ডোর সেকেন্ড পজিশন স্ট্রোকটা হবে থার্ড লাইন, ডি ও এম ডোম, ও ভায়ালটা সেকেন্ড পজিশন, ডিপ ড্যাশ, ডিটা থার্ড লাইন, শোর ইস ও আর শোর থার্ড লাইন। তবে চু চে ওপর থেকে শুরু হচ্ছে, এটা ফার্স্ট পজিশন, মিডলটা সেকেন্ড, লাস্টটা থার্ড, চু উ থার্ড পজিশন থার্ড লাইন, শু থার্ড পজিশন থার্ড লাইন। রেটা আপওয়ার্ড, যেখানে শুরু হচ্ছে ফার্স্ট পজিশন, মিডলটা সেকেন্ড, লাস্টটা থার্ড, রে উ রু, উ থার্ড পজিশন থার্ড লাইন, ওয়ে উ থার্ড পজিশন থার্ড লাইন। আচ্ছা, এটা হলো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, একটা ভায়াল এবং কনসোনেন্ট দিয়ে একটা ওয়ার্ড তৈরি হবে। সেখানে কনসোনেন্টটা আগে লিখতে হবে, ভায়ালটা পরে দিতে হবে। আগে কনসোনেন্টটা দিতে হবে, তারপর ভায়াল দিতে হবে। হ্যাঁ, এই যেমন এই ডি ও আর ডোর, আগে কনসোনেন্টটা লিখলাম, তারপর ভায়ালটা দিলাম। ডি ও এম ডোম, আগে কনসোনেন্টটা লিখলাম, তারপর ভায়ালটা দিলাম। পি অ এল পল, আগে কনসোনেন্টটা লিখলাম, কনসোনেন্টটা দিয়ে আউটলাইন করলাম, পরে ভায়ালটা দিলাম। আগে কনসোনেন্ট পরে ভায়াল। যখন একটা ওয়ার্ড তৈরি করতে হবে, আগে কনসোনেন্ট পরে ভায়াল। এটা বলে এবার আমি এটা ডিপ ডট আর ডিপ ড্যাশ করালাম, এবার আমি লাইট ডট এবং লাইট ড্যাশ করালাম। এতক্ষণ আমরা ডিপ ভায়াল দিয়ে উদাহরণটা দিলাম, এবার লাইট ভায়াল দিয়ে উদাহরণ দেবো। যেমন লাইট ভায়ালে কি আছে, দ্যাট পেন ইজ নট মাচ গুড, দ্যাট পেন ইজ লাইট ডট, নট মাচ গুড যে লাইট ড্যাশ। আচ্ছা, দ্যাটের ফার্স্ট পজিশন অ্যাভলাইন, ব্যাক বি ব্যাক ফার্স্ট পজিশন অ্যাভলাইন, ফার্স্ট পজিশন ভায়াল, স্ট্রোকটা হবে অ্যাভলাইন, ট্যাপ টি পি ট্যাপ টি ফার্স্ট পজিশন, ফার্স্ট স্ট্রোক অ্যাভলাইন, ক্যাপ কে পি ক্যাপ ফার্স্ট পজিশন অ্যাভলাইন। আচ্ছা, ডেক, এবার ড্যাটের গেল, এবার পেনের এ, ডেক ডি এ কে ডেক, ডি এ কে ডেক এ, পেনের এ সেকেন্ড পজিশন, স্ট্রোক থার্ড লাইন, ডেল ডি এ এল ডেল, এ সেকেন্ড পজিশন ভায়াল, স্ট্রোকটা থার্ড লাইন, ডেট ডি বিটি ডেট, ডি এ টি ডেট, এ সেকেন্ড পজিশন ভায়াল,
টাচ লাইন, তারপর টি ডেট, ডেট চেক, চে এ সেকেন্ড পজিশন ভাইল স্ট্রোক টাচ লাইন, চে এ কে চেক, দ্যাট পেন, দ্যাট ফার্স্ট পজিশন ভাইল অ্যাভ লাইন, পেনের এ সেকেন্ড পজিশন ভাইল টাচ লাইন। এবার কি আসছে? ইজের ইল, ইল ই ই এল এল, ইল, যেখানে শুরু হচ্ছে ফার্স্ট পজিশন, মিলটা সেকেন্ড, লাস্টের থার্ড, সুতরাং এটা থার্ড পজিশনে ই বসলো। এটা বিফোর ভাইল, এল এর আগে উচ্চারণ বলে ইল হলো। আচ্ছা আমি যদি আচ্ছা লি যদি করি, এল ডাবল ই, লি যদি করি, এল ই লি, এল এর পরে আসবে, আগে ভালো উচ্চারণ হলে বিফোর বসবে, আর আফটার সাউন্ড হলে আফটারে বলবে। লি, বিল, বি ই এল, বিল, ই বিল, that pen is an e, bill, chill, k e l, chill, il, k e l, chill, k e l, kill, k e l, kill, il, kill, that pen is an e, থার্ড পজিশন থ্রু দ্য লাইন। আচ্ছা এবার বেশ আসি, that pen is not much good, not much good, not at all sounded ভাইল হচ্ছে রাইট ড্যাশ আউট লাইন, ডি অ কে ডক, অ ফার্স্ট পজিশন আউট লাইন, ফার্স্ট পজিশন ভাইল স্ট্রোক আউট লাইন, সাউন্ড কি অ, কার অ, not at all, লাইন সার্টেন ভাইল, মাছের আগে নটটা দিয়ে বুঝিয়ে দিই, শর্ট, ইস অ ডি, শর্ট, অ ফার্স্ট পজিশন ভাইল আউট লাইন, রড, আর অ ডি, রড, এটা হচ্ছে আপার আর, যেখানে শুরু হচ্ছে সেটা ফার্স্ট পজিশন, মিডলটা সেকেন্ড, লাস্টটা থার্ড, অ ফার্স্ট পজিশন আউট লাইন, মক, এম অ কে, মক, ম অ, নটের অ ফার্স্ট পজিশন ভাইল, লাইট ড্যাশ আউট লাইন। এবার মাছের আছে লাইট ড্যাশ, মাছ ইউ দিয়ে ইন্টারসেপ্ট করছে, মাছ টাচ, টি আ, সে টাচ, মাছের হলেই সেকেন্ড পজিশন টাচ লাইন, ডাচ, ডি আ, ডাচ, লাইট ড্যাশ সেকেন্ড পজিশন টাচ লাইন, ডাম, ডিউ এম বি, ডাম, ডি আ এম, ডাম, মাছের সেকেন্ড পজিশন স্ট্রোকটা টাচ লাইন, লাং, এল ইউ এন জি, লাং, এল ইং, লাং, এল ইং, লাং, মাছের লাইট ড্যাশ, মাছের সেকেন্ড পজিশন টাচ লাইন, টুক, গুডের উ, টুক, টু উ কে, টুক, উ, টুক, আচ্ছা টুক, শুক, ইস উ কে, শুক, বুক, বি উ কে, বুক, পুশ, পি উ এস, পুশ, উ ভালটা বসবে, থার্ড পজিশন ভালটা বসবে এই সেকেন্ড স্ট্রোকের বিপরীতে, এই থার্ড পজিশন ভালটা বসবে সেকেন্ড স্ট্রোকের বিপরীতে, ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশন ভালটা ফার্স্ট পজিশন ফার্স্ট স্ট্রোকের পরেই বসে, সেকেন্ড পজিশনটাই ফার্স্ট স্ট্রোকের পরেও বসে, থার্ড পজিশন ভালটা বসবে সেকেন্ড স্ট্রোকের বিপরীতে। এর পরের চ্যাপ্টার আসবে, সেই পরের চ্যাপ্টার বোঝানো যাবে। আচ্ছা নটের অ ফার্স্ট পজিশন আউট লাইন, মাছের সেকেন্ড পজিশন টাচ লাইন, লাইট ড্যাশ, টুকের উ থার্ড পজিশন থ্রু লাইন, লাইট ড্যাশ থ্রু লাইন, টুক। আচ্ছা এই যে থার্ড পজিশন ভালটা বলছে সেকেন্ড স্ট্রোকের বিপরীতে, এটা পরের চ্যাপ্টারে আসবে, পরের চ্যাপ্টারে বোঝাবো। আচ্ছা এটা কিছুটা বলে দিই, ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশন ভালটা বসবে, ভালটা দিতে হবে কিন্তু ফার্স্ট স্ট্রোকের গায়ে দিতে হবে, এবং থার্ড পজিশন ভালটা বসবে সেকেন্ড স্ট্রোকের বিপরীতে। একটা বলি, কিছুটা বলে এগিয়ে রাখি, এবং একটা স্ট্রোকে যখন জয়েন্ট হবে ফার্স্ট পজিশন, এটা হচ্ছে ফার্স্ট পজিশন, মিডলটা হচ্ছে সেকেন্ড পজিশন, এই থার্ড স্ট্রোকে বলবে এই সেকেন্ড স্ট্রোকের বিপরীত, এটা থার্ড পজিশন, রে অ হচ্ছে ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন,
এটা হচ্ছে থার্ড পজিশন। আচ্ছা, টি তাই টুক এটা ফার্স্ট পজিশন, বিল দ্য সেকেন্ড পজিশন, থার্ড সেকেন্ড স্ট্রোকের বিপরীতে এটা হচ্ছে থার্ড পজিশন। আচ্ছা, আর হরিজনাল স্ট্রোকে এম অ কে মক ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন। মেক যদি আসে মেক, যদি আর যদি থার্ড পজিশন ভালো আসে, থার্ড পজিশন ভালো বলবে সেকেন্ড স্ট্রোকের বিপরীতে। যেমন আমি এই যে লাইনে করছি, যে ম্যাল যাতে ফার্স্ট পজিশন আবার লাইন, মেল এ সেকেন্ড পজিশন থার্ড লাইন, মিল ইল এলটাকে দিয়ে ইডিট করবে, কেন আজকে আচ্ছা ক্যাপ, আচ্ছা কেপ এ হলে সেকেন্ড পজিশন থার্ড লাইন, কিপ যদি থাকে কি বলবে থার্ড স্ট্রোকের সেকেন্ড স্ট্রোকের বিপরীতে। হরিজনাল স্ট্রোকে নিজস্ব কোনো পজিশন নেই, ফার্স্ট পজিশন এবং সেকেন্ড পজিশন, ফার্স্ট পজিশন আউট লাইন, সেকেন্ড পজিশন থার্ড লাইন, থার্ড পজিশন বলবে কিন্তু ইমিডিয়েট আফটার যে স্ট্রোক আছে তাকে দিয়ে লাইন ইন্ডিট করছে। এটা আছে এলটাকে দিয়ে ইন্ডিট করলাম ফার্স্ট পজিশন আউট লাইন, এমকে দিয়ে নয় এলকে দিয়ে ইন্ডিট করলাম ফার্স্ট পজিশন আউট লাইন। আচ্ছা, মেল এ সেকেন্ড পজিশন, এলটাকে দিয়ে ইন্ডিট করলাম, এলটাকে দিয়ে ইন্ডিট করলাম সেকেন্ড পজিশন থার্ড লাইন। আবার এম এর এলটাকে দিয়ে ইন্ডিট করলাম থার্ড পজিশন থার্ড লাইন। হ্যাঁ, আচ্ছা, এই যে ক্যাপ কেটা হয় না স্ট্রোক, পিটাকে দিয়ে ইন্ডিট করলাম ফার্স্ট পজিশন থার্ড লাইন, কেপ এ সেকেন্ড পজিশন সেকেন্ড পজিশন, পিটাকে দিয়ে ইন্ডিট করলাম সেকেন্ড পজিশন থার্ড লাইন, থার্ড পজিশন কে থার্ড পজিশন ভালো বলবে সেকেন্ড স্ট্রোকের বিপরীতে, কিন্তু কে দিয়ে ইন্ডিট করতে গেল না, পিটাকে দিয়ে ইন্ডিট করলাম থার্ড পজিশন ভাল থার্ড লাইন। তো হরিজনাল স্ট্রোকের ফার্স্ট পজিশন আউট লাইন, সেকেন্ড পজিশন থার্ড লাইন, ইমিডিয়েট থার্ড পজিশন। যদি ইমিডিয়েট আফটারে যদি কোনো আপ স্ট্রোক বা ডাউন স্ট্রোক থাকে তাকে দিয়ে লাইন ইন্ডিট করতে হবে, শুধুমাত্র হরিজনাল স্ট্রোকে। আর নাহলে এটা হচ্ছে দ্যাটের ফার্স্ট পজিশন আউট লাইন, দ্যাট পেনের এ সেকেন্ড পজিশন থার্ড লাইন, দ্যাট ই থার্ড পজিশন থার্ড লাইন। এটা হচ্ছে লাইট ডট। আজকে তাহলে এখানেই শেষ করলাম, পরের দিন নেক্সট চ্যাপ্টারে যাব। আপনাদের যদি ভালো লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার অ্যাড্রেস তো আপনারা জানেনই, দমদম ক্যান্টনমেন্ট, সুভাষনগর। আমার ফোন নম্বর হচ্ছে 9830436272, 9830436272।